আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, তার দ্বীনকে দুনিয়ার মাঝে সমুন্নত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন যাতে আমরা দুনিয়াতে থেকে তার প্রতিনিধিত্ব সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি। এজন্য আল্লাহ তাআলা দ্বীনের এই ব্যবস্থাপনাকে জারি রেখেছেন, দ্বীনের এই কাজ সমূহকে আমাদের মাধ্যমে করাচ্ছেন। আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপর আর কোনো নবী আসবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আর নবী যেহেতু আসবে না, সেই নবীওয়ালা কাজ, নবীওয়ালা জিম্মাদারি এ আনেওয়ালা সমস্ত উম্মতের উপর ন্যস্ত। তো এই কাজ সমস্ত উম্মত করবে। সবাই তার কাজ করতে পারবে না, কিন্তু কাজের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবে। দ্বীন বিজয়ের এই কাজ, এই মিশনকে প্রত্যেকের অবস্থান থেকে বাস্তবায়ন করবে। কারো যদি সামর্থ্য থাকে, সে অর্থ দিয়ে কাজে সহযোগিতা করবে। কারো যদি অর্থের সামর্থ্য না থাকে, তাহলে সে মেধা শ্রম দিয়ে দ্বীনের কাজের সাথে নিজেকে শামিল রাখবে। যেভাবেই হোক সেভাবেই দ্বীনের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি কেউ দ্বীনের সহযোগিতা করে, তাহলে আল্লাহ তাআলা তার সহযোগিতা করবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ তাআলা বলতেছেন, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে সহযোগিতা করো, ইয়ানসুরুকুম, আল্লাহ তাআলা তোমাদের সহযোগিতা করবে। তাহলে দ্বীনের সহযোগিতার ক্ষেত্রে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যে দ্বীনের সহযোগিতা করবে, দ্বীনের খিদমত করবে, আল্লাহ তাআলাও তাকে সহযোগিতা করবে। আল্লাহ তাআলার সহযোগিতা হয়তো দুনিয়াতে সে পাবে, আরেক হলো আখিরাতে পাবে। দুনিয়াটা তেমন জরুরি নয়, কিন্তু আখিরাতেরটা অনেক বেশি জরুরি। যদি আল্লাহ তাআলাকে সহযোগিতা করা যায় দ্বীনের ক্ষেত্রে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, যেভাবেই পারুক না কেন, আল্লাহ তাআলা তাকে অবশ্যই সাহায্য করবে। দ্বীনের সাহায্যের সাথে আল্লাহ তাআলার সাহায্য অবধারিত। তো আসুন আমরা সকলেই আমাদের মেধা দিয়ে, আমাদের শ্রম দিয়ে দ্বীনের সহযোগিতা করার চেষ্টা করি। তাহলেই আমাদের মাধ্যমে নবীওয়ালা যে কাজ, সে কাজের হক আদায় হবে, সে কাজের জিম্মাদারি আদায় হবে। তো প্রত্যেকের অবস্থান থেকে জিম্মাদার। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই জিম্মাদার এবং তার জিম্মাদারি সম্পর্কে প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। তো ভাই, দ্বীনের কাজ আমরা সকলেই করব, প্রত্যেকেই করব, প্রত্যেকের অবস্থান থেকেই করব। আপনার যদি সম্ভব হয় আপনি ইলমের মাধ্যমে দ্বীনের কাজ করবেন, আপনার যদি সম্ভব হয় তাহলে আপনার অর্থের মাধ্যমে করবেন, আপনার যদি সম্ভব হয় তাহলে মেধা বুদ্ধি পানের কাজের সাথে জড়িত থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দ্বীনের খেদমত করার তৌফিক দান করুক এবং দ্বীনের খেদমতের মাধ্যমে আমাদের জিন্দেগিকে উন্নত করার তৌফিক দান করুক এবং নবীওয়ালা কাজ, এই কাজকে আঁকড়ে ধরে আমাদের জীবনকে সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করুন।